রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন। কোরআন থেকে জানার যে বিষয়গুলি আছে সেগুলি আমাদেরকে জানতে হবে। কোরআন পুরাটাই জানতে হবে। আমরা দাবি করছি কোরআন মানি, এই দাবিটা আসলে কতটুকু সঠিক তা যদি নিজেকে প্রশ্ন করি তো সকলে কিন্তু এই দাবির মধ্যে থাকতে পারবেন না। কারণ হচ্ছে, যে ব্যক্তিটা এই দাবি করবে যে আমি কোরআন মানি, তাকে অবশ্যই বুঝতে হবে সে কি কোরআন জানে। সে নিজেকে যখন প্রশ্ন করবে আমি কি কোরআন জানি, তখন নিজে থেকেই উত্তর চলে আসবে যে আমি তো কোরআন জানি না। অর্থাৎ কোরআনে কি বলা হয়েছে তা তো আমি জানি না। যেমন কোরআনে বলা হয়েছে এটি সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, এটাই মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এই কথা দিয়ে কি বোঝানো হয়েছে সেটা তাকে বুঝতে হবে। বোঝানো হয়েছে যে কিতাব একটি কিতাব। কোরআন যারা মানবে, মেনে চলে, অর্থাৎ কোরআন মেনে যারা নিজেকে মুসলমান দাবি করে, তারা এই কোরআন জানলে সে বুঝতে পারবে যে তার কিতাব একটাই। আপনি বলতে পারেন যে আমরা কি অনেকগুলি কিতাবের কথা বলি? নিজেকে প্রশ্ন করে দেখুন, একটা কিতাবের কথা বলছেন নাকি অনেকগুলি কিতাবের কথা বলছেন? কারা তারা যারা অনেকগুলি কিতাব মেনে চলে? তারাই তো বহুদলে বিভক্ত। কোরআন যদি জানেন তাহলে আপনি আরো জানতে পারবেন। সূরা আল ইমরান 105 নম্বর আয়াত, তোমরা তাদের মতো হইও না যারা বহুদলে বিভক্ত হয়ে গিয়েছে, নিজেদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করেছে। তো বহুদলে বিভক্ত হওয়া নিষেধ, মতানৈক্য করা নিষেধ। নিজেকে প্রশ্ন করে দেখুন তো, আপনি কি কোনো দলভুক্ত হন নাই? নিজে থেকে প্রশ্ন উত্তর চলে আসবে যে অবশ্যই আমি কোনো না কোনো একটা দলের অন্তর্ভুক্ত হয়ে পড়েছি। স্বীকার করি বা না করি, দল আমি করতেছি। হয়তোবা ওয়াহাবি, কেউ সুন্নি, কেউ মাঝহাবি, কেউ আহলে হাদিস, কেউ নানান কিছু, কেউ শিয়া, কেউ কাদিয়ানি, কেউ অমুক সমুক, নানান কিছু। দেখুন, কোনো না কোনো দলে আপনি অবশ্যই আছেন। যখন আপনি কোরআন মানি দাবি করেন, কোরআন বলেছে যা, তা আপনি বুঝতে পারবেন যে আপনি কোরআন মানছেন না। তো দেখুন, কোরআন আরো বলেছে, যখন আপনি কোরআন
জানার চেষ্টা করবেন, তখন দেখবেন যে সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। যদি আপনি কোরআন মানেন, তাহলে আপনি কি কোরআনকে আঁকড়ে ধরেছেন? হ্যাঁ, আঁকড়ে ধরেছেন দাবি করছেন, তাহলে তো আপনার কোনো দল করার কথা নয়। আপনি তো কোরআন মেনে চলেন। কোরআনে যা আছে তা আপনার যে জানার প্রয়োজন দরকার, এবং কোরআন যেহেতু মেনে চলেন, তাহলে আপনার সর্বক্ষণ তো কোরআন নিয়েই পড়ে থাকার কথা। সর্বক্ষণ কোরআন নিয়েই আপনার গবেষণা করার কথা, কোরআন নিয়েই আপনার চিন্তা ভাবনা করার কথা, কোরআনের মধ্যেই আপনার সর্বক্ষণ সময় কাটানোর কথা, কোরআন দিয়েই আপনার জীবন যাপন করার কথা। আপনার তো এত, অর্থাৎ কোরআন না জেনে এত চিন্তা ভাবনা করার কথা নয়, এত কিছু করার কথা নয়। আমি আজকের আলোচনায় একটু খোলামেলা কথা বলতে চাই। যেমন ধরুন, আমার এক চাচা, আমি তাকে অনেক বিরক্ত করতাম যখন আমি জামাত ইসলামের রোকন ছিলাম, জামাত ইসলামের কার্যক্রম করতাম। অন্তত দৈনিক 3 ঘন্টা সময় আমি এই সংগঠনের জন্য ব্যয় করতাম, দায়িত্ব পালন করতাম সংগঠনের। তখন আমি আমার চাচাকে যখন বিরক্ত করতাম একটু বেশি বেশি, তার সাথে আমার একটু সম্পর্কটা খুবই ভালো ছিল। সব ধরনের কথা আমি তাকে বলতে পারতাম, এমন একটা পরিবেশ তার সাথে আমার ছিল। সে আমাকে বিরক্ত হয়ে মাঝে মধ্যে বলতো, দেখো বাতিজা, এই এত লাফালাফি করো না, এত হুড়াহুড়ি করো না, কিছু কথা আমাদেরও শোনো। তখন সে বলল যে, আমি বলি একটা কথা, তবে তুমি একটু মনোযোগ দিয়ে শোনো। সেটি হচ্ছে যে শুইয়া জাগুর, অর্থাৎ এমনি বলতো ভাষাটা যে, হুইয়া জাগুর বইয়া কই ডুবইরা রাগা। তো আমি বলতাম, এটা কেন বলছেন, এটা মানে কি, এটা বলার উদ্দেশ্য কি? কয়, দেখো, সঠিক পথ যদি না হয়, তোমার এই হুড়াহুড়ির কোনো দাম নাই, কাজে আসবে না। তুমি শেষ পর্যন্ত দেখবা যে তুমি এই যে হুড়োহুড়ি করেছো, এই যে ডুব পারছো, এত পরিশ্রম করেছো, তুমি শেষ পর্যন্ত পাইছো কি একটা রাগা মাছ, যেটার মূল্য খুবই কম বা নাই যে বললে চলে। এই রাগা মাছ তোমার কোনো কাজে আসবে না। এই রাগা মাছ অনেকে খায় না, অত খেয়ে থাকে। তো এত পরিশ্রম করে এমন একটা জিনিস উপার্জন হয়তো তুমি করেছ যে সেটা কোনো কাজে আসলো না। তিনি বুঝাতে চেয়েছেন যে সঠিক পথ যদি না হয়, তো হুড়াহুড়ি, এই লাফালাফি, এই পরিশ্রম, এগুলি সবই ব্যর্থ। তো শুইয়া জাগুর মাছের মূল্য বেশি, আবার বইয়া কই, এটা মধ্যম পথে, অর্থাৎ কম খরচ, কম পরিশ্রমে হয়তো বা কই মাছ পাওয়া যায়, এটারও একটা মূল্য আছে। তো কই মাছের চাইতে বেশি মূল্য জাগুর মাছের।
তিনি আমাকে এইভাবে কথাটা বলছেন। তো আসলে বিষয়টা হচ্ছে, দেখুন, আদমের দুই সন্তান যখন কুরবানি করলো আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কবুল করলেন না একজনেরটা। সে তো আল্লাহর সন্তুষ্টির জন্যই কুরবানি করেছিল, উভয়জন। একজনেরটা কুরবানি করলেন না। কেন করলেন না? এর জবাব কি আমরা দিতে পারবো? আমরা কি জানি, নাকি আল্লাহ জানে? আল্লাহ ভালো জানেন। সূরা কাসাসের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূলকে এভাবে যে, আপনার ভালোবাসার কারণে কেউ হেদায়েত পাবে না, আমি ভালো জানি কে হেদায়েত পাবে। কেন আদমের এক সন্তানের কুরবানি তিনি কবুল করলেন না, আরেকজনেরটা কবুল করলেন, সেটা আল্লাহই ভালো জানেন। এখানেই আমাদেরকে থাকতে হবে। এত লাফালাফি, হুড়াহুড়ি, এত কিছু লৌকিকতা, এত কিছু করা আসলেই কোনো কাজে আসে না যদি আল্লাহ না চান। আল্লাহ পরিষ্কার করেই বলে দিয়েছেন কে হেদায়েত পাবে, কে হেদায়েত পাবে সেটা আমি ভালো জানি। আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতেছি এই জন্য যে, দেখুন, আমাদের চিন্তা ভাবনাটা কি, আমরা আসলে আমাদের চিন্তা ভাবনাটা কি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন কি করবেন না, এ ব্যাপারে নিজের নফসকে, নিজের মনকে একটু জিজ্ঞাসা করা উচিত যে আমার মন কি চায়, আমার চিন্তা ভাবনা কি, আমার ধ্যান ধারণা কি। শুধু হতে পারে সেটা, যখন আমি প্রশ্ন করব নিজেকে, তখন সেটা হতে পারে লৌকিকতা, হতে পারে আল্লাহর ভয়। কোনটা? দেখুন, সকলেই তো মনে করে যে আমি সঠিক পথেই আছি, ভালো কাজই করতেছি, আমার এটাই করার ছিল, সেটাই আমি করতেছি, আমার এটা করাই দরকার ছিল, তাই বলেই আমি সেটা করছি। চুরি করলে বলে বিকল্প উপায় ছিল না, ডাকাতি করে বলে বিকল্প উপায় ছিল না, আমার জন্য অন্তত। তুমি তো ভাই দিব্যি ভালো চলছ, তুমি তো চুরি না করে, ডাকাতি না করে চলতে পারো, আমার দ্বারা তো সেটা সম্ভব নয়, আমার তো এটা করাই উচিত, আল্লাহ ক্ষমা করবেন। শেষ পর্যন্ত কি হয়? সে আমার মতো একটা ভালো লেবাস ধরে, এই ফতুয়া পরে, টুপি পরে, দাড়ি রেখে, পাঞ্জাবি পরে, একজন ভালো মানুষ সেজে সে সমাজে ঘুরে ফিরে আর মনে করে নিজেকে সংশোধন করে নিয়েছি। আমার তো ভাই সেটা করে ফেলেছি, সেটা ছাড়া আমার বিকল্প উপায় ছিল না, আমি এখন ভালো হয়ে গিয়েছি, দেখো আমি একদম হুজুর হয়ে গিয়েছি, মাওলানা আলেম সাহেবের লেবাস ধরেছি, খুব ভালো হয়ে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি ভালো জানি কে হেদায়েত পাবে, আমি ভালো জানি। আপনার, অর্থাৎ মানুষের ভালোবাসা কিংবা রাসূলের, যাকে রসুল করা হয়েছে তার ভালোবাসা, এগুলি কোনো কাজে আসবে না। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন। সেজন্যই আদমের এক সন্তানের কুরবানি কবুল করলেন, আরেকজনেরটা কবুল করলেন না, এটা তার ইচ্ছা। আপনি কোরআন মানছেন? আপনি কি জানছেন কোরআন? তাহলে কেন বলছেন মানছেন? জানছেনই তো না, তো মানছেনটা কি? আমি কিছু কথা বলবো
যা আপনার বিবেককে নাড়া দিবে। যেমন ধরুন, মুশরিকদেরকে হত্যা করো, যেখানে পাও অবরুদ্ধ করো, বন্দি করো, গোপন ঘাঁটিতে ওত পেতে বসে থাকো। যদি তারা তওবা করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে ছেড়ে দাও। আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। মুশরিক কারা, তাদের পরিচয়টা আমি বলবো এক কথায়, সেটি হচ্ছে তারা হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী, অপরাধী, জগরাটে। তাদেরকে যেখানে পাও হত্যা করো। যারা ফাসাদ সৃষ্টিকারী, আরো সহজ করে বলি, যারা আপনার বাড়িঘর থেকে বের করে দেয়, আপনার বাড়িঘর দখল করে নিয়ে নেয়, আপনাকে হত্যা করতে চায়, খুন করতে চায়, ডাকাতি করে, ধর্ষণ করে, চুরি করে, রাহাজানি করে, নেশা করে, মানুষের কাছে নেশার বড়ি বিক্রি করে, বিভিন্নভাবে মানুষের জীবনকে অতিষ্ঠিত করে তোলে, জীবনকে কষ্টদায়ক করে তোলে। এমন ব্যক্তিদের বিরুদ্ধে যুদ্ধ করো, তাদেরকে যেখানে পাবে হত্যা করো, যতক্ষণ না পর্যন্ত যদি না তারা তওবা করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, দেখুন, এই আয়াতটা হচ্ছে বাস্তবায়নের জন্য উলিল আমরের কাজ। আমি বিস্তারিত ব্যাখ্যায় যাব না। উলিল আমরের পরিচয় আবার অনেকের মনের কাছে বাকি থাকে, কারণ আমাদের দেশের মানুষ তো কোরআন জানে না। কে উলিল আমর, কার আনুগত্য করতে হবে, কে ফাসাদকারী শাস্তি দিবে, এগুলি তো আমাদের দেশের মানুষ জানে না। এই কারণে যে তারা তো কোরআন জানে না। সেই জন্য বলছি, আপনার তো কোরআন নিয়ে সর্বক্ষণ পড়ে থাকার কথা। আপনি যদি দাবিদার হন যে আপনি কোরআন মানেন। এখন আসুন সেই আয়াতের দিকে যাই, সূরা তওবার 5 নম্বর আয়াতে, যে মুশরিকদেরকে যেখানে পাবে হত্যা করবে, যারা মানুষের জীবনকে অতিষ্ঠিত করে তোলে, যারা মন্দ কাজ করে, যারা ঝগড়া করে, যারা যুদ্ধ করে, মানুষের ধন সম্পদ কেড়ে নেয়, যারা মানুষকে মারতে চায়, যারা মানুষের জায়গা জমি দখল করে নেয় এবং সমাজে একটা দুর্বিহ পরিবেশ সৃষ্টি করে, তাদেরকে যেখানে পাবে হত্যা করবে। সেই কাজটা হচ্ছে উলিল আমর, অর্থাৎ যারা বিচার করার ক্ষমতা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তাদের কাজ। তো এরপরে আসুন, যেটা বলছে, যদি তারা তওবা করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে ছেড়ে দাও। দেখুন, ওই সন্ত্রাস, এরা যারা সন্ত্রাস হয়েছে, আবার হুজুর সেজে গেছে, আমার মতো এরকম লেবাস ধরে, খুব সুন্দর ভালো মানুষ, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে, তারা অনেকেই বলে থাকবে যে, ভাই কি বলছেন, এই লোকেরা তওবা করবে, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনবে, এই লোকেরা সালাত কায়েম করবে, অর্থাৎ 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়বে আমাদের সাথে, আল্লাহু আকবর বলে, এই লোকেরা সম্পদের 2.5% যাকাত দিবে, অতিরিক্ত সঞ্চয়ের সম্পদের 1 বছর
খেয়ে দিয়ে যে জমাকৃত অর্থ থাকে, 52.5 তোলা পরিমাণ স্বর্ণের রূপার অর্থমূল্য তার কাছে জমা থাকলে শতকরা 2.5% সম্পদ সে জাকাত দিবে। এই হুজুর, এই আমার মতো এরকম লেবাসদারি, সুন্দর পরিবেশ এবং পরিষ্কার মনের মানুষেরা এরকম কথা যদি বলে, সে কি কোরআন মানছে? আমি প্রশ্ন করছি, সে কি কোরআন মানছে? সে কোরআন মানছে না। দেখুন, কোরআন বলছে সূরা বাকারা 256, দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। সূরা ইউনূস 99 নম্বর আয়াত, আপনি কি তাদের উপর জোর জবরদস্তি করবেন? সূরা কাফিরুনের শেষ আয়াত, লাকুম দিনুকুম ওলিয়া দিন, তার দিন তার জন্য, তোমার দিন আমার দিন আমার জন্য, তোমার দিন তোমার জন্য। অর্থাৎ কোনো জোর জবরদস্তি নাই। তাহলে আমার মতন এরকম লেবাসদারি লোকেরা যদি বলে যে আরে সূরা তবার 5 নম্বর আয়াতে বলেছে তাদেরকে হত্যা করো যতক্ষণ না তারা তবা করবে, ঈমান আনবে আল্লাহর প্রতি, সালাত কায়েম করবে। এই সালাত তাহলে কি জোর জবরদস্তি করা হচ্ছে না? এই ঈমান, যে ঈমান আল্লাহর প্রতি তাকে বিশ্বাস করাতে হবে, ঈমান আনতে হবে, তাহলে কি জোর জবরদস্তি করা হচ্ছে না? দেখুন, এইভাবে কোরআন বুঝলে তো আপনি কোরআন মানছেন দাবি করছেন, অথচ কোরআন মানছেন না। সূরা ওই যে সূরা মায়েদার সম্ভবত যে আদমের 2 সন্তান কুরবানি পেশ করেছে, একজনেরটা কবুল হয়েছে, আরেকটা কবুল হয় নাই। কেন কবুল হয় নাই? কারণ সেও তো কুরবানি করেছে, সেও তো আল্লাহর বিশ্বাস করেছে, ঈমান এনেছে, কবুল হলো না কেন? কি করে হবে রে ভাই? কোরআন মানছেন, কোরআন জানছেন না, তো কোরআন মানছেন কিভাবে? কোরআন বলছে জোর জবরদস্তি নাই। আপন আর সূরা তওবার 5 নম্বর আয়াতকে আপনি বানিয়ে দিলেন একটা সন্ত্রাসী আয়াত, যে তাকে ঈমান না আনলে, সালাত কায়েম না করলে, জাকাত না দিলে হত্যা করতে হবে। আপনি কি বুঝতে পেরেছেন সেটা কোন তওবা? আল্লাহ রাব্বুল আলামিন কোন তওবার কথা বলেছে? অর্থাৎ সে যে মুশরিক, সে যে ফাসাদ সৃষ্টিকারী, সে যে সমাজে শান্তি নষ্টকারী, তার কারণে যে মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না, এই থেকে সে অপরাধ জগৎ থেকে তাকে ফিরে আসার নাম হচ্ছে তওবা। হ্যাঁ, ওইটাও তওবা, যেটা সে কাফের ছিল, আল্লাহর প্রতি ঈমান আনে, এটা তো তার ব্যক্তি স্বাধীনতা, ইচ্ছা। এটা তো জোর করার বিষয় নয় যে তোমাকে আল্লাহতে বিশ্বাস করতেই হবে, এটা জোর করার বিষয় না, এটা নিষেধ করা হয়েছে, তাকে জোর করা যাবে না। সে নিজে থেকে যদি বলে যে আমি আল্লাহতে বিশ্বাস করি, অর্থাৎ পরকালে বিশ্বাস করি, তো গায়েবের প্রতি বিশ্বাস করি, সে যদি ঈমান আনে, সে তওবা করে, অর্থাৎ ফিরে আসে, এটা একটা। আরেকটা হচ্ছে সে অপরাধ জগৎ থেকে ফিরে আসলো, অর্থাৎ ফাসাদ, মুশরিক অর্থাৎ ফাসাদকারী থেকে সে ফিরে আসলো। এখন সে তো কাফের থেকেই গেল, অবিশ্বাসী থেকেই গেল, সে অবিশ্বাসী থেকেই গেল, কিন্তু সে মন্দ কাজ থেকে ফিরে আসলো। এখন যারা বিশ্বাস করে পরকাল, তারাও তো ফাসাদ সৃষ্টিকারী হয়, এদেরও তো তওবা করতে হবে। তারাও ফাসাদ সৃষ্টি করবে না, অর্থাৎ মন্দ কাজ করবে না, তারা ভালো কাজ করবে, ফিরে আসতে হবে, অর্থাৎ তারা সালাত কায়েম করবে। দেখুন, সালাতটা ভালো কাজ,
এটি হচ্ছে সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত। নিশ্চয়ই সালাত মন্দ কাজ থেকে বিরত রাখে। সালাতটা হচ্ছে ভালো কাজ। এই ভালো কাজ করা না পর্যন্ত তাকে হত্যা করো, তাকে পাকড়াও করো, তাকে অবরুদ্ধ করো, বন্দি করো, তাকে শাস্তির অন্তর্ভুক্ত করো। এরপরে দেখুন তওবা, এই জাকাত আদায়। জাকাত হচ্ছে পরিশুদ্ধি আনয়ন, পবিত্র হওয়া, পরিশুদ্ধ করা। যেমন নিজেকে, আমি মন্দ লোক, আমি ভালো হয়ে গেলাম, নিজের পরিশুদ্ধ আনা জীবনের, আমার অবৈধ সম্পদ, ডাকাতির সম্পদ, চুরির সম্পদ, লুটতরাজের সম্পদ থেকে আমি নিজেকে বিরত রাখলাম। আমি সেগুলি আর করব না। আমার সম্পদ আমি ভালোভাবে সৎভাবে উপার্জন করব, চাকরি করে, ব্যবসা করে, বিভিন্নভাবে আমি আর লুটতরাজ বা ডাকাতি, খুনখারাপি, চুরি এগুলি আমি ছেড়ে দেব। অর্থাৎ আমার সম্পদের একটা পবিত্রতা আনয়ন, পরিচ্ছন্ন হওয়া, নিজেকে পরিচ্ছন্ন করা। এরকম না হলে, এরকম যদি হয় তাহলে তাকে ছেড়ে দাও, অন্যথায় ওই ব্যক্তিকে যেখানে পাবে হত্যা করো। যে মানুষকে হত্যা করে তাকে যেখানে পাবে হত্যা করো, যে মানুষের ধন সম্পদ কেড়ে নেয়। বুঝতে পারছেন মনে হয় বিষয়টা, আমি কি বলতে চেয়েছি, কি বলছি। আমি আসলে এটাই বলছি যে দেখুন, কে মানবে কে মানবে না কোরআন, এটা তার স্বাধীন ইচ্ছা, কোনো জোর জবরদস্তি নাই। এই স্বাধীন ইচ্ছাকে ব্যবহার করে আপনি কোরআন মানছেন না বলে, কোরআন জানছেন না বলে আপনি মন্দ কাজ করবেন, ফাসাদ করবেন, এটা হতে পারে না। এটা আল্লাহর বিধান নয়। সৃষ্টি যার, আইন চলবে তার। আপনি কি মানছেন কি মানছেন না সেটা বড় বিষয় নয়, কিন্তু আপনি তো মানুষকে হত্যা, খুন, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, লুটতরাজ এগুলি করার আইন বা বিধান আপনাকে এই সুযোগ আল্লাহ দেন নাই। তিনি সেটা থেকে কঠোর হস্তে দমন করার জন্য দায়িত্ব দিয়েছেন তাদের উপর। সেই দায়িত্ব যারা ক্ষমতা প্রাপ্ত হয়েছে, বিচার করার মতো ক্ষমতা যারা পেয়েছে, তাদের সেই দায়িত্ব দেওয়া হয়েছে। দেখুন, কোরআন মানবেন তো আগে জানবেন। না জানলে কোরআন কি করে মানছেন বলে দাবি করছেন। আমি উদাত্ত আহ্বান রাখছি, যদি কোরআন মানছেন বলে দাবি করেন তাহলে অবশ্যই কোরআন আপনাকে বুঝতে হবে, জানতে হবে। কোরআনের মধ্যে আপনি সর্বক্ষণ লেগে থাকতে হবে কোরআন জানার জন্য। তো বিষয়টা হচ্ছে এটাই, যে পরিষ্কার কথা এটাই যে দেখুন, আমরা এই কোরআন মানার নামে আমরা যা করছি সেগুলি কোরআন অনুযায়ী হচ্ছে কিনা। আমি শুরুতে যে কথাটা বলতেছিলাম যে কিতাব আমাদের একটাই, বহু কিতাব তো তারাই গ্রহণ করেছে যারা কোরআন মানে না। তাদের সাথে আমার এই কথার একটা সাংঘর্ষিকতা চলে আসবে যে অনেকেই তো কোরআন ছাড়া আরো কিতাব ধরেছে, তাহলে কি তারা কোরআন মানছে না? কিন্তু কোরআন তো সেটা বলছে না যে তুমি আরো কিতাব, আল্লাহর নামে আরো কিতাব আবিষ্কার করো, রাসূলের নামে, আল্লাহর নামে, রাসূলের নামে। বিষয়টা আসলে কি বুঝতে হবে আপনাদেরকে। আরো কিতাব বলতে আল্লাহর নামে, অর্থাৎ রাসূলের নামে, আল্লাহর নামে আরো কিতাব আবিষ্কার করা। একাধিক কিতাব আবিষ্কার করে যারা, তারা কোরআন বহির্ভূত, তারা কোরআন মানছে না, তারা কোরআন অমান্যকারী।
হ্যাঁ, আপনার নিজের নামে আপনি কোরআন রচনা কিতাব রচনা করতে পারেন। আপনি নিজে জ্ঞান অনুযায়ী আপনি বই পুস্তক লিখতে পারেন। আপনার নিজের জ্ঞান অনুযায়ী আপনি কথাবার্তা বলতে পারেন। আপনার নিজস্ব কথাকে রাসূলের কথা হিসেবে চালিয়ে দেওয়াটা হচ্ছে কোরআন অমান্য করা। রাসূলের কথা হিসাবে চালিয়ে দিতে হলে যেই কথাটা আপনি রাসূলের নামে চালিয়ে দিবেন সেই কথাটা অবশ্যই কোরআনে থাকতে হবে, নয়তো বা সেটা রাসূলের কথা নয়। রাসূল নিজে থেকে কোনো কথা বলেন নাই, তার প্রতি যা ওহী করা হয় তিনি শুধু তাই বলেছেন। সূরা নাজমের ৩-৪ নম্বর আয়াত। যদি সে নিজে থেকে কোনো কথা আল্লাহর নামে চালিয়ে দিত, অর্থাৎ আমার নামে, আল্লাহ এইভাবে বলছি, আমার নামে চালিয়ে দিত, আমি তার ডান হাত চেপে ধরে কণ্ঠরে কেটে ফেলতাম। সূরা হাক্কার ৪৪-৪৫ নম্বর আয়াত। যদি সে নিজের থেকে নিজের কথাকে আল্লাহর কথার নামে চালিয়ে দিত, তাদের জন্য ধ্বংস যারা নিজ হাত দিয়ে কিতাব রচনা করে বলে যে এগুলি আল্লাহরই কিতাব, অথচ এগুলি আল্লাহর কিতাব নয়। সূরা বাকারা ৭৯ নম্বর আয়াত। তারা নিজের জিহ্বাকে বাঁকা করে এমনভাবে কিতাব পাঠ করে যেন মানুষ মনে করে এগুলি আল্লাহরই কিতাবের কথা, অথচ এগুলি আল্লাহর কিতাবের কথা নয়। সূরা আল ইমরান ৭৮ নম্বর আয়াত। তারা এমন সব কথা সংগ্রহ করে মানুষদেরকে শোনায় যাতে করে আল্লাহর বিধানকে হেয় প্রতিপন্ন করতে পারে। সূরা লোকমানের ৬ নম্বর আয়াত। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুই বলে দিয়েছেন। এটি সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, এটাই মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এই কিতাব যাদের কাছে পৌঁছবে তাদেরকে হেদায়েত করবে। এই কিতাব অবতীর্ণ হয়েছে রাসূলের নিকট। রাসূল এই কিতাব দিয়ে মানুষকে হিদায়াত করতেন, অর্থাৎ মানুষকে সঠিক পথ দেখাতেন। যাদের কাছে এই কিতাব পৌঁছবে তারা এই কিতাব থেকেই সঠিক পথ নেবে, এই কোরআন থেকে। কিতাব একটাই, একাধিক নয়, অর্থাৎ সেই কিতাব যে কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে। যে কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটি একটি মাত্র কিতাব। আপনারা অনেকে বলবেন তাওরাত, জবর, ইনজিল, সেগুলিও একটাই, সবগুলি একত্রিত একটাই, এটার নাম ভিন্ন। যেমন রাসূল, বিভিন্ন নামকৃত ব্যক্তিদেরকে রাসূল করা হয়েছে, বিভিন্ন ব্যক্তিকে, কিন্তু রাসূল তো একটাই। রাসূল হচ্ছে আল্লাহর বাণী, রাসূল হচ্ছে একটা পদবী, রাসূল হচ্ছে আল্লাহর বিধান। যারা রাসূলের আনুগত্য করলো, অর্থাৎ আল্লাহর বিধানের আনুগত্য করলো, তারা আল্লাহর আনুগত্য করলো। কোন ব্যক্তির আনুগত্য তো আল্লাহর আনুগত্য নয়। যে ব্যক্তিটা রাসূল মেনে চলেছে, অর্থাৎ আল্লাহর বিধান মেনে চলেছে, সে যেভাবে সে যেভাবে আল্লাহর বিধান মেনে চলেছে সেভাবে তাকে ফলো করতে পারো, যে এভাবে আমি আল্লাহর বিধান মেনে চলবো। যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও আল্লাহর বিধান কিভাবে মানতে হয়। এগুলি তো কোরআনই বলে দিয়েছে। তারা কি চিন্তা ভাবনা করে না, গবেষণা করে না? তাদের মনে কি তালা আছে নাকি? সূরা মুহাম্মদের ২৪ নম্বর আয়াত। এভাবে কোরআন সমস্ত কিছুই ক্লিয়ার করে বলে দিয়েছে। তারপরও যদি আমরা চিন্তা ভাবনা না করি, গবেষণা না করি, কোরআন নিয়ে লেখাপড়া না করি, কোরআন নিয়ে সর্বক্ষণ সময় না দিই, কোরআন থেকে যদি জানার চেষ্টা না করি, আমি কিভাবে দাবি করব যে আমি কোরআন মানি? এই দাবিটা তো হচ্ছে ধোঁকাবাজি, চালাকি, নিজেকে ধোঁকা দিচ্ছে, নিজের প্রতি জুলুম করছে। সূরা বাকারার ৮ নম্বর, ৯ নম্বর, ১০, ১১ এই আয়াতগুলি পড়ে দেখেন তো কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন। তারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, পরকালের প্রতি, অথচ তারা ঈমানদার নয়। তারা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। তারা যে নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দিতে পারে না, এই কথাটা তারা বুঝতে পারে না। তাদের মনে আছে রোগ, সেই রোগ আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দিয়েছেন। যে যখন তাদেরকে বলা হয় যে তোমরা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করিও না,
তখন তারা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী। সাবধান, তারাই ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা সেটা বুঝতেই পারে না। যখন তাদেরকে বলা হয় অন্যান্য লোকেরা যেভাবে ঈমান এনেছে তোমরা সেভাবে ঈমান আনো, তখন তারা বলে আমরা কি বোকাদের মতো ঈমান আনবো, অর্থাৎ দুনিয়ার স্বার্থ ত্যাগ করে দিয়ে, অর্থাৎ আমরা কি শুধু আল্লাহর কাছে চাইবো, এরকম ভাবে তারা বলে বেড়ায়। দেখুন, যারা ঈমান এনেছে এভাবে, যে কোরআন যা বলেছে সেভাবে যারা ঈমান এনেছে, যেভাবে বুঝতে সেভাবে নয়, তারা আনবে তাদের মতো করে। তারা বলবে যে আমাদের বাপদাদা পূর্বপুরুষরা যা করেছে আমরা তাই করব। তারা কি ভুল করেছে? সারা দুনিয়ার মানুষ কি ভুল করছে? তারা কি কম জানে? তারা কি বুঝে না? ভাই, তারা জানে, তারা বুঝে, তারা যেভাবে চলছে সেভাবে চলে। তো তাহলে কোরআনের কি দরকার ছিল, কিতাবের কি দরকার ছিল? তারা যা করতো তাই তো আল্লাহ বলতো যে তোমাদের মধ্যে যারা জ্ঞানী গুণী আছে তাদেরকে তোমরা, যাদেরকে আমি দুনিয়াতে প্রতিষ্ঠাতা করেছি, যারা যেভাবে চলছে সেভাবে তোমরা চললে হবে। তাহলে আর কোরআনের কিতাবের দরকার, কোরআনের কি দরকার ছিল? কোরআন তো কোনো, অর্থাৎ আল্লাহর বাণী, এ তো কারো মোকাপেক্ষী নয় যে কি মানবে কি মানবে না, এটা তো দেখার বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গায় বলেছেন যে আমি যাকে ইচ্ছে তাকে হেদায়েত করি, আমি ভালো জানি কাকে হেদায়েত করব, আমি ভালো জানি। আদমের 2 সন্তানও তো কুরবানি করেছিল, কই কবুল তো হলো না একজনেরটা। আল্লাহ যারটা ইচ্ছা তারটা কবুল করেছেন, কেন করেছেন সেটা তিনিই ভালো জানেন। কেন তারটা কবুল করেন নাই সেটা তিনিই জানেন, তিনিই ভালো জানেন। তার চাইতে ভালো জানেওয়ালা আর কি কেউ আছে? কেউ তো নাই। তো আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সালামুন আলাইকুম।